নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব পিএন গাডগিল নিয়ে। পিএন গাডগিল জুয়েলার্স, এটা একটু জুয়েলারি রিটেল সেক্টরের স্টক। আজকে আমি পিএন গাডগিল নিয়ে আলোচনা করব। যদি Q4 দেখেন, মোটামুটি Q4 এর এখন আর্নিং সিজন চলছে। তাহলে মোটামুটি পিএন গাডগিল, টাইটান, কল্যাণ আর সেনকো, মোটামুটি 4টি মেজর রিটেল জুয়েলার্স, এদের একটা আপডেট চলে এসেছে। এখন রেজাল্ট আসেনি, Q4 এর বিজনেস আপডেট চলে এসেছে। যদি বিজনেস আপডেট দেখেন, প্রত্যেকটা কোম্পানি কিন্তু দুর্দান্ত গ্রোথ করছে। যেহেতু যে বিজনেস আপডেট দিয়েছে, টাইটানের প্রায় 46% সেলস গ্রোথ, সেনকোর 46% সেলস গ্রোথ, কল্যাণের 64% সেলস গ্রোথ। সব থেকে জবরদস্ত আপডেট দিচ্ছে হচ্ছে পিএন গাডগিল। পিএন গাডগিলের প্রায় 124%, 124% রেভিনিউ গ্রোথ হয়েছে Q4। টাইটানের 46%, সেনকোর 46%, কল্যাণের 64%, আর পিএন গাডগিলের হচ্ছে 124%, মোর দেন 100% রেভিনিউ গ্রোথ। তাছাড়া পিএন গাডগিল নিয়ে আলোচনা করবো। দেখবো পিএন গাডগিলের ডিলটা কিরকম, পিএন গাডগিলের গাইডেন্স কিরকম দিচ্ছে, পুরো পিএন গাডগিল নিয়ে একটা ডিটেলসে আলোচনা করবো। প্রথমে আমরা পিএন গাডগিলের রেজাল্টটা দেখে নেবো, Q4 এর বিজনেস আপডেটটা দেখে নেবো, বিজনেস আপডেটটা কোম্পানি কি দিল। যদি Q4 এ পিএন গাডগিলের বিজনেস আপডেটটা দেখেন, তাহলে দেখবেন এদের, মানে যদি পুরো বছর দেখেন, FY25 থেকে FY26 পুরো ইয়ারে এদের মধ্যে 40% সেলস গ্রোথ করেছে। আর যদি Q4, শুধু Q4, মানে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসে যদি Q4 FY26 এর ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ দেখেন, 124% রেভিনিউ গ্রোথ। আমাদের যে এদের যে রিটেল সেগমেন্টটা রয়েছে, সেটা গ্রোথ করেছে কত, 102%। আর যে ফ্র্যাঞ্চাইজ অপশন রয়েছে, ফ্র্যাঞ্চাইজ সেগমেন্টটা রয়েছে, সেটা গ্রোথ করেছে কত, 132%। তাদের অনলাইন যেটা রয়েছে ই কমার্স, গ্রোথ করেছে কত, 67%। মানে মোটের উপরে মোটামুটি 100%-এর উপরে সেলস গ্রোথ করেছে Q4 FY26। কিন্তু রেভিনিউ দেখেন, গত বছর Q4 FY25-এ এদের টোটাল রেভিনিউ ছিল মোটামুটি 1600 কোটি টাকার মতো। এই বছরের Q4-এ এদের টোটাল রেভিনিউকে দাঁড়িয়েছে মোটামুটি 3600 কোটি টাকার মতো। মানে 100%-এর বেশি গ্রোথ হচ্ছে Q4 FY26। বুঝতে পারছেন কোম্পানি কি হারে সেলস গ্রোথ করেছে। সব থেকে সেলস গ্রোথ সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা এদের ভলিউম গ্রোথ। যদি এদের গোল্ডের ভলিউম গ্রোথ দেখেন, 27% ভলিউম গ্রোথ হয়েছে। বাকি সমস্ত জুয়েলারি কোম্পানির প্রত্যেকের রেজাল্ট ভালো হয়েছে। কল্যাণের 64% সেলস গ্রোথ করেছে, টাইটান 46 করেছে, সেনকো 46 করেছে, কিন্তু কারো কিন্তু এত ভলিউম গ্রোথ হয়নি। মানে এত গোল্ডের প্রাইস বাড়ার পরেও পিএন গাডগিলের Q4 যদি আপনি ভলিউম গ্রোথ দেখেন গোল্ডের, মোটামুটি 27%। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। প্লাটিনাম সিলভারেরও তাই, এদের ভলিউম গ্রোথ মোটামুটি 37%, ডায়মন্ডের ভলিউম গ্রোথ 125%। তার মানে কি বোঝা যাচ্ছে, যে এত গোল্ডের প্রাইস হাই হওয়া সত্ত্বেও গোল্ডের ভলিউম গ্রোথ কত, 27%। এটা কিন্তু একটা দুর্দান্ত বিজনেস বলতে পারেন আর কি। কোম্পানি কিন্তু, মানে সবকিছু কোম্পানি পারফেক্ট চলছে আর কি। সবথেকে যেটা আসল জিনিস, এই যে স্টাডেড জুয়েলারি মানে ডেকোরেটিভ জুয়েলারি, যেমন জুয়েলারির মধ্যে দামি স্টোন বা ডায়মন্ড বসে গোল্ড জুয়েলারির উপরে, ওটাকে বলে স্টাডেড জুয়েলারি। এটা করলে কি হয়, তখন জুয়েলারির দামটা বেড়ে যায়। আর স্টাডেড জুয়েলারি থেকে প্যাট মার্জিনটা বেশি থাকে। একটা কোম্পানির যত স্টাডেড জুয়েলারি বাড়তে থাকে, ততগুলো সেই কোম্পানির প্যাট মার্জিনটা তত বাড়তে থাকে। যেমন টাইটান দেখবেন, এবার টাইটান, কল্যাণ দেখবেন, এটা তো সব থেকে বড় জুয়েলারি রিটেল কোম্পানি। এদের দেখবেন স্টাডেড জুয়েলারির পোর্শনটা কিন্তু 20%-এরও বেশি, যার ফলে ওদের কিন্তু প্যাট মার্জিনটাও বেশি থাকে। এবং কিন্তু পিএন গাডগিলকে দেখুন, যদি আপনি লাস্ট 3-4টে কোয়ার্টার দেখেন, এটা কিন্তু স্টাডেড জুয়েলারি সেগমেন্টের সমানে বাড়াচ্ছে। প্রথমে ছিল 5%, 6%, 7%, এখন প্রায় ওদের 9%-এর মতো হয়ে গেছে। টোটাল জুয়েলারি মোটামুটি 9% হয়ে গেছে হচ্ছে এদের এখন স্টাডেড জুয়েলারি। সব থেকে আরো ইম্পর্টেন্ট যেটা দেখবেন, সেটা সেম স্টোর সেলস গ্রোথ। পুরোনো স্টোরগুলোর
সেলস গ্রোথ কিরকম হচ্ছে Q4-এ। যে কল্যাণে দেখেন মোটামুটি 40%-এর মতো, সেনকোর 35%-এর মতো। আর যদি আপনি পিএন গার্ডগিলের Q4-এ সেম স্টোর সেলস গ্রোথ দেখেন মোটামুটি 86% সেলস গ্রোথ করেছে। মানে প্রত্যেকটা প্যারামিটারে ভলিউম গ্রোথ বলুন, সেম স্টোর সেলস গ্রোথ বলুন, পিএন গার্ডগিলের Q4-এ দুর্দান্ত রেজাল্ট করেছে। সব থেকে বড় কথা পেন গার্ডগুলোর এক্সপেনশন, যদি এদের স্টোর এক্সপেনশন থাকে মোটামুটি পেন গার্ডগুলোর কত বছর হলো, মোটামুটি আইপিও এসছে মোটামুটি 18 মাস, 1.5 বছরের মধ্যে হলো। যখন আইপিও ছিল, যখন আইপিও আসলো পেন গার্ডগুলোর, তখন এদের টোটাল স্টোর কাউন্ট কত ছিল, মোটামুটি 39-এর মতো। আর এখন যদি পেন গার্ডগুলো টোটাল স্টোর দেখেন Q4 FY26 শেষে এদের টোটাল স্টোর গেলে আছে 78। লাস্ট লাস্ট 1.5 বছরে এরা স্টোর ডাবল, 39 থেকে 70 ডাবল হয়ে গেছে স্টোর। বুঝছেন, 1.5 বছরে পেন গার্ডগিল কি হাজার স্টোর এক্সপানশন করেছে। কোম্পানি গাইডেন্স কে দিয়েছে যে FY27-এ কিন্তু এরা আরো 25টা স্টোর এক্সপানশন করবে, মানে FY27-এ এদের টোটাল স্টোর গিয়ে দাঁড়াবে 103টা, 103। এদের ক্রেডিট রেটিংও বেড়ে গেছে, ক্রেডিট রেটিং আপগ্রেড হয়েছে। মানে পুরো FY26-এ মোটামুটি এরা কিন্তু, এদের টোটাল স্টোর কাউন্ট কত হয়েছে, মোটামুটি 78। এদের গত বছর ছিল 53 মতো ছিল, FY25 ছিল 53, FY26 হয়েছে 78। মানে এবছর এরা 25টা স্টোর এক্সপানশন করেছে। কোম্পানি গাইডেন্স দিয়ে দিয়েছে FY27-এ এরা আরো 25 স্টোর ওপেন করবে, মানে 103টার মতো স্টোর হয়ে যাবে FY27-এ। মানে FY27-এ, FY26-এর শেষে এদের স্টোর কত 78, এটা FY27-এ গিয়ে দাঁড়াবে 103টা, মানে আরো 25টা স্টোর, মোটামুটি 35%, 34 থেকে 35% কাছাকাছি এদের শুধুমাত্র স্টোর এক্সপানশন হবে FY27। সব থেকে কোম্পানি যেটা ইম্পর্টেন্ট ছিল কোম্পানির গাইডেন্স, মানে Q3 FY26-এ কোম্পানি যে গাইডেন্স দিয়েছিল সেটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। তখন আমি মানে পেন গার্ডগিলকে নিয়ে আমি একটু মানে পেন গার্ডগিল যে হারে গ্রোথ করতেছিল Q1 Q2-তে দেখুন, মানে প্রায় জুয়েলারি রিটেলের মানে কল্যাণের ইকুয়াল গ্রোথ করছিল। অথচ কল্যাণের থেকে কিন্তু এর ভ্যালুয়েশন অনেক সস্তা পেন গার্ডগিলের, কিন্তু কল্যাণের সমান বা কল্যাণের থেকে বেশি গ্রোথ করেছিল। কিন্তু Q3-তে সে ম্যানেজমেন্ট এরকম গাইডেন্স দিল যাতে মানে আমি খুব ডিস্টার্ব হয়ে গেলাম, যে এত কোম্পানি এত গাইডেন্সটা কেন কমিয়ে দিল। কোম্পানি কি গাইডেন্স দিয়েছিল যে এদের Q4-এ মানে পুরো FY26-এ এদের রেভিনিউ কত হবে, 9.5 থেকে 10,000 কোটি টাকা রেভিনিউ হবে, 9,500 crore পুরো FY26-এ। আর FY27-এর রেভিনিউটা গিয়ে দাঁড়াবে 11,500 থেকে 12,000 কোটি টাকা। তাই FY26 কোম্পানি বলতে টোটাল রেভিনিউ গিয়ে দাঁড়াবে 9.5 থেকে 10,000 কোটি টাকা, আর FY27-এ এদের রেভিনিউ গিয়ে দাঁড়াবে কত, 11.5 থেকে 12,000 কোটি টাকা। মানে মোটামুটি 20%, 18 থেকে 20% হচ্ছে এদের FY27-এর সেলস গ্রোথ হবে। এই গাইডেন্সটা শুনে কিন্তু আমার মোটামুটি আমি তো হতাশ হয়ে গেছিলাম, যার ফলে আমি আমার যদি আমার পোর্টফোলিওতে পেনগুলো রয়েছে, যার ফলে আমি কিছু স্টক সেলও করেছিলাম তখন। মানে একটা এত ছোট বেসের কোম্পানি যদি 18 থেকে 20% রেভিনিউ গাইডেন্স দেয়, অথচ কোম্পানি লাস্ট 2-3 কোয়ার্টার দেখুন 30%, 40% সেলস গ্রোথ করে যাচ্ছে। টাইটানের মধ্যে বড় কোম্পানিকে দেখুন 20% গাইডেন্স দিচ্ছে, কল্যাণ 30% গাইডেন্স দিচ্ছে, সেখানে পিএনবিএল গাইডেন্স কত হচ্ছে 18 থেকে 20%। জিনিসটা কিন্তু আর ভালো লাগেনি। এবার দেখুন Q4 এর বিজনেস আপডেটে কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু পুরো মানে দুর্দান্ত গাইডেন্স, কি গাইডেন্স দিয়েছে, প্রথম যেটা গাইডেন্স দিচ্ছে ম্যানেজমেন্ট, যে FY27-এ এদের আগে যে গাইডেন্স ছিল যে টোটাল সেল করবে 11,500 থেকে 12,000 কোটি টাকা, সেটা বাড়িয়ে ম্যানেজমেন্ট করে দিল যে FY27-এ পিএন গার্গিল টোটাল সেল করবে 13,500 কোটি টাকা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এখনো পর্যন্ত Q4-এ মোটামুটি এরা 3,500 কোটি টাকার মতো সেল করেছে। টোটাল এখন যদি দেখেন FY26-এ এদের মোটামুটি টোটাল সেল কত হয়েছে, রেভিনিউ মোটামুটি 10,500 কোটি টাকা, মানে 10,700 কোটি টাকার মতো। এবার ম্যাম গাইডেন্স কি দিল, যে FY27 এরা মিনিমাম সেল করবে 13,500 কোটি টাকা, মানে FY26 থেকে FY27 মোটামুটি মিনিমাম 25% সেলস গ্রোথ করবে। বুঝে গেল, ম্যানেজমেন্ট গাইডেন্সটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিল, যেখানে FY27 এদের রেভিনিউ ছিল
11,500 থেকে 12,000 কোটি টাকা, সেটা এখন বাড়িয়ে করে দিল 13,500 কোটি টাকা, মানে 10%-এরও বেশি এরা আরো রেভিনিউ গাইডেন্সটা কিন্তু বাড়িয়ে দিল। তবে একটা জিনিস বোঝা যাচ্ছে কি, এখান থেকে কিন্তু মার্কেট একটা ভালোভাবে পেন গাড়িগুলোকে একটা পজিটিভ কি কি জিনিস নেবে, যে পেন গাড়িগুলো লাস্ট যদি আপনি 3-4টে কোয়ার্টার দেখেন, এরা কিন্তু যা গাইডেন্স দেয়, এরা গাইডেন্সটাকে একটু কনজারভেটিভ গাইডেন্স দেবে। গাইডেন্সটা দেওয়ার সময় একটু কনজারভেটিভ হয়ে যায়, কিন্তু প্রত্যেকটা কোয়ার্টারে দেখুন এটা কিন্তু যা গাইডেন্স দিচ্ছে তার থেকে বেটার পারফর্ম করে যাচ্ছে। যেটা আনন্দ রাঠি করে থাকে, দেখুন ওয়েলথ ম্যানেজমেন্ট স্টক আছে না আনন্দ রাঠি, এটা লাস্ট 3 বছর থেকে যা গাইডেন্স দেয় সবসময় তার থেকে বেটার পারফর্ম করে। কি গাইডেন্স দেয়? সেলস গ্রোথ করবো আমরা 18 থেকে 20%, অ্যাকচুয়ালি এটা কিন্তু 25%, 30%, 28% করে কিন্তু সেলস গ্রোথ করে। সেলস গ্রোথ, প্যাট গ্রোথ কে করে আনন্দ রাঠি। এই জন্য আনন্দ রাঠির স্টকটা কিন্তু শেয়ার মার্কেট খুব রিওয়ার্ড করে। যদি আপনি আনন্দ রাঠিকে দেখেন লাস্ট 3 বছরের স্টকটা বেড়া 7x 8x হয়ে গেছে। সেম পলিসিতে চলছে কিন্তু পিএন গাড়ি, এরা যে গাইডেন্স দিচ্ছে তার থেকে কিন্তু বেটার পারফর্ম করছে। এটা কিন্তু পেন গাড়িগুলোর সব থেকে বড় প্লাস পয়েন্ট। তবে সব থেকে বড় জিনিস কি, 1 নম্বর পেন গাড়িগুলোর সেম স্টোর সেলস গ্রোথ কত 86%, যেটা জুয়েলারি সেক্টরে সব থেকে হাইয়েস্ট, সবার থেকে ডবলেরও বেশি। সেম স্টোর সেলস গ্রোথ কত 86%। সব থেকে ভলিউম গ্রোথ, গোল্ডের যে ভলিউম গ্রোথ, এত গোল্ডের প্রাইস বাড়ার পরেও পেন গাড়িগুলোর Q4 ভলিউম গ্রোথ এসছে 27%। আর প্লাস ম্যানেজমেন্ট কি বললো, স্টোর এক্সপানশনের গাইডেন্স, FY27 এরা মোটামুটি আরো 25টা স্টোর ওপেন করবে, মোটামুটি 30%-এর উপরে এরা স্টোর এক্সপানশন করবে। সব থেকে ইম্পর্টেন্ট রেভিনিউ গাইডেন্স, কোম্পানি কিন্তু রেভিনিউ গাইডেন্সটা আগে দিয়েছিল যে FY27 এ টোটাল রেভিনিউ হবে 11,500 থেকে 12,000 কোটি টাকা, সেটাকে বাড়িয়ে কত করে দিল 13,500 কোটি টাকা। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আর প্লাস কোম্পানি কিন্তু এবিটা মার্জিন, যে FY27 এ মোটামুটি এবিটা মার্জিন থাকবে 7.5%-এর মতো। এই হলো মোটামুটি কোম্পানির পেন গার্ডগুলোর পুরো ডিল, মানে পুরো রেজাল্ট। এবার আমরা দেখে নেব পেনগুলোর ডিলটা কিরকম লাগছে এখন, এই গাইডেন্স দেওয়ার পরে বা এই বিজনেস আপডেট আসার পরে পেন গার্ডগুলোর ডিলটা কিরকম। FY25 পেন গার্ডগুলো মানে টোটাল সেল ছিল কত 7,500 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স ছিল FY26 এরা 9.5 থেকে 10,000 কোটি টাকার মতো সেল করবে। এবার FY26 এর 3টে কোয়ার্টার দেখেন, 3টে কোয়ার্টার মিলিয়ে মোটামুটি কোম্পানির সেল ছিল 7,200 কোটি টাকার মতো। আর এবার Q4 এর এখন রেজাল্ট আসেনি, বিজনেস আপডেটে কি এসছে, এই Q4 এ মোটামুটি 3,500 কোটি টাকার মতো সেল করেছে। পুরো FY26 এ কোম্পানির টোটাল সেল গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 10,700 কোটি টাকা, 10,700 crore। কোম্পানির এখন মোটামুটি এবিটা মার্জিন হচ্ছে 7%, এবিটা মার্জিন। আর প্যাট মার্জিন কত, প্যাট মার্জিন মোটামুটি 5%-এর মতো। আর FY26 3টে কোয়ার্টার মিলিয়ে কোম্পানি মোটামুটি 171, 79, 69 মোটামুটি 320 কোটি টাকা সেল করে নিয়েছে। মানে বোঝা যাচ্ছে পুরো FY26 এর মোটামুটি 420 কোটি টাকার মতো সেল করে নেবে। FY26 এ 10,700 কোটি টাকা সেল করে মোটামুটি রেভিনিউ করে দাঁড়াবে মিনিমাম 420 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি রয়েছে যে FY27 এ এরা 13,500 কোটি টাকা সেল করবে মিনিমাম। কি বলছে, এবিটা মার্জিন কত থাকবে 7.5%। মানে এবিটা মার্জিন যদি 7.5 থাকে তাহলে মোটামুটি প্যাট মার্জিন তাহলে মিনিমাম 5%। যদি FY27 এ 13,500 কোটি টাকা সেল করে, যদি 5% প্যাট মার্জিন হয়, তাহলে FY27 এ কোম্পানির টোটাল প্যাট কত হবে, মোটামুটি 675 কোটি টাকার মতো। আমি ধরলাম প্যাট মার্জিন আর কমে যাবে, 4.5% যদি প্যাট মার্জিনও হয় কোম্পানির, তবুও কোম্পানির FY27 এ মিনিমাম মানে একদম লোয়েস্ট প্রফিটকে দাঁড়াবে 600 কোটি টাকা। আর যদি FY27 এ পিএন গাড়িকে 600 কোটি টাকা প্যাটও করে, তাহলে পিএন গাড়ি হয় মার্কেট ক্যাপ কত 8,400 কোটি টাকা। তাহলে যদি আপনি FY26 আর্নিং হিসাব করেন, মার্কেট ক্যাপ কত 8,400, আর টোটাল প্রফিট কত হতে পারে মোটামুটি 600 কোটি টাকা, তাহলে ফরওয়ার্ড পি কত হবে 8,400 ডিভাইডেড বাই 600 মানে 14। যদি আপনি FY26 হিসাব করেন 14 ফরওয়ার্ড পি তে আপনি কি পাচ্ছেন, একটা মোটামুটি 25 থেকে 30% সেলস গ্রোথ ইঞ্জিন উইথ অপারেটিং লেভারেজ। পিএন গাড়িগুলো দেখুন 14 পি, কল্যাণে দেখুন 40-এর মতো পি রয়েছে কল্যাণে। টাইটানের 20% গ্রোথ ইঞ্জিন, পি বেড়ে 80, 90, 100-এর মধ্যে পি। জুয়েলারি রিটেল সেক্টরে কিন্তু
পিএন গাড়িগুলো কিন্তু মানে এখন একটা দুর্দান্ত ডিল মনে হচ্ছে। তার মধ্যে পিএন গাড়ির সব থেকে বড় প্লাস পয়েন্ট কি, যে এরা লাস্ট 3-4টি কোয়ার্টারে দেখুন এরা কিন্তু এদের পলিসি খুব সিম্পল, এরা গাইডেন্স কিন্তু দিচ্ছে কনজারভেটিভলি, যা কিন্তু যা গাইডেন্স দিচ্ছে তার থেকে বেটার রেজাল্ট করছে। প্লাস স্টোর এক্সপানশনের গাইডেন্স দুর্দান্ত। ম্যানেজমেন্ট কি বলছে, সমানে স্টোর এক্সপানশন করছে লাগাতার। প্লাস এদের স্টাডেড জুয়েলারির যে পোর্শনটা সমানে এরা বাড়াচ্ছে। আর সব থেকে বড় হচ্ছে সেম স্টোর সেলস গ্রোথ 86%। আর তার মধ্যে আরো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রেভিনিউ গ্রোথের গাইডেন্সটা কিন্তু 11,500 কোটি টাকা থেকে বাড়িয়ে 13,500 কোটি টাকা করে দিচ্ছে FY27। মানে আপনার পিএন গাড়িগুলোর মধ্যে কিন্তু একটা দুর্দান্ত রিটার্ন দেওয়ার কিন্তু চান্স রয়েছে। মানে নেক্সট 1 ইয়ার্স, আগামী 1 বছরের মধ্যে থেকে 1.5 বছরের মধ্যে কিন্তু পিএন গাড়িগুলো একটা ভালো একটা রিটার্ন জেনারেট করতে পারে। প্লাস এই কোম্পানিটা যেভাবে চলছে, কোম্পানি যেভাবে বিজনেস করেছে লাগাতার, এখন তো এরা মহারাষ্ট্রে বাইরে এক্সপ্যান্ড করছে। কিউ ফোর রেজাল্ট আসুক, তারপরে কনকলারে বোঝা যাবে যে মহারাষ্ট্রের বাইরে কিভাবে এক্সপ্যান্ড করছে, সেখান থেকে কিরকম কাস্টমারের কাছ থেকে কিরকম ফিডব্যাক পাচ্ছে। যদি মহারাষ্ট্রের বাইরে ঠিকঠাক এক্সপ্যানশন করতে পারে, তাহলে পিএন গার্ডগুলো কিন্তু দেখবেন খুব ইমিডিয়েটলি দেখবেন কল্যাণের মধ্যে কিন্তু এরা কিন্তু একটা প্যান ইন্ডিয়া কোম্পানি হয়ে যায়। সুতরাং পিএন গার্ডগুলোকে খুব ভালো করে ট্র্যাক করুন, কোম্পানি কিন্তু একদম রাইট ডাইরেকশনে যাচ্ছে। যদি আপনি FY27 আর্নিং দেখেন 14 থেকে 15 ফরওয়ার্ড পিতে এরকম একটা কোম্পানি এরকম দুর্দান্ত গ্রোথ করছে, দুর্দান্ত এক্সপেনশন করছে, গাইডেন্স সুপার। সুতরাং কোম্পানিটা কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। থ্যাংক ইউ।